This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কৃত্রিম বুদ্ধিমত্তা এখন ঘোর বাস্তব, আর এই বাস্তবের মাটিতে দাঁড়িয়ে ভারতে এই মুহূর্তে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সংখ্যা নিরিখে 2 নম্বরে। বলা যায় কৃত্রিম বুদ্ধিমত্তার বাজারের দিক থেকে আমেরিকার পরেই আসে আমাদের দেশ। তবে আপাতত শুধু ব্যবহারকারীর তকমা ঝেড়ে ফেলতে তৈরি আমাদের দেশ। গোটা বিশ্বে একাধিক সংস্থার মধ্যে কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে যে লড়াই চলছে তার মধ্যে হঠাৎই এসে পড়েছে ভারত। এই সপ্তাহেই চ্যাটজিপিটির প্যারেন্ট কোম্পানি ওপেন এআই যখন ভারতে তাদের নতুন অফিস খোলার পরিকল্পনার কথা অফিসিয়ালি জানায়, তখনই ভারত এই দৌড়ে ঢুকে পড়েছে। ওপেন এআই এর জন্য এই পদক্ষেপ করা একেবারে প্রতীকী নয়, কারণ ভারত ইতিমধ্যেই চ্যাটজিপিটির দ্বিতীয় বৃহত্তম বাজার এবং অন্যান্য দেশের তুলনায় ভারতে কৃত্রিম বুদ্ধিমত্তার গ্রহণযোগ্যতা বাড়ছে অতি দ্রুত। সাপ্তাহিক গড় ব্যবহারকারীর সংখ্যা 1 বছরে বেড়েছে 4 গুণ। ভারতের আরও একটা বিশেষ ব্যাপার হলো ভারতীয় ব্যবহারকারীদের মধ্যে বেশিরভাগই পড়ুয়া। এছাড়াও ওপেন এআই এর ডেভেলপারদের বাজার দেখলে সেখানে ভারতের স্থান আবার 5ম। ভারতের জন্য ইতিমধ্যেই ইউপিআই ইন্টিগ্রেটেড কাস্টমাইজড পেমেন্ট সিস্টেম লঞ্চ করেছে চ্যাটজিপিটি। ভারতের প্রাইস সেন্সিটিভ বাজারকে টার্গেট করে মাত্র 399 টাকায় তারা শুরু করেছে চ্যাটজিপিটি গো। এছাড়াও ওপেন এআই ইতিমধ্যে GPT-5-এ ভারতীয় ভাষা যুক্ত করার কাজ শুরু করে দিয়েছে। ভারতের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি মন্ত্রকের সঙ্গে হাত মিলিয়ে তারা ওপেন এআই একাডেমির মতো উদ্যোগ নিয়েছে। এছাড়াও ভারতীয় ছাত্রছাত্রীদের জন্য ওপেন এআই স্টাডি মোড নিয়ে আসতে চলেছে। এই মাসের শেষের দিকে ভারতে তাদের প্রথম এডুকেশন সামিট করতে চলেছে। তারপর এই বছরের শেষের দিকে করবে ডেভেলপার্স ডে। ইতিমধ্যেই সবকিছুর জন্য নিয়োগও শুরু করে দিয়েছে ওপেন এআই। TV9 বাংলা ডিজিটাল।